হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকের রেসিপি পনির ভাপা। তো কিভাবে যখনই হঠাৎ করে বাড়িতে গেস্ট আসবে আর নিরামিষ দিনে কিভাবে দারুণ স্বাদের একটা রেসিপি বানানো যায়, তো আপনারা কিন্তু এটা দেখতে পারেন আর ট্রাইও করতে পারেন। তো আমি এখানে নিয়েছি 250 গ্রাম মতো পনির, আর পনিরটাকে কিউব করে কেটে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি প্রায় 1 টেবিল চামচ মতো পোস্ত, আর 1 টেবিল চামচ মতো চাল মগজ, আর 1 টেবিল চামচ মতো তিল, আর 10-12টা মতো কাজু। এটাকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, আর এটা খুবই ফুলেও গেছে আর নরম হয়ে গেছে। আর এটাকে জল দিয়ে আমি কিন্তু পেস্ট বানিয়ে নেব। আর একটা পাত্রে আমি ওই পেস্টটা অ্যাড করে দেব। এরপরে আমি নিয়েছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা কুচানো, আর নেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো। আমি এখানে কিন্তু 250 গ্রাম মতো পনির নিয়েছি। আর দিয়ে দেব আমি 1 টেবিল চামচ মতো আদা বাটা, আর এখানে সর্ষের তেল নিয়েছি 2 টেবিল চামচ মতো। আর দেব আমি এখানে 1 টেবিল চামচ মতো সুগার, আর দেব 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, আর দেব 2 টেবিল চামচ মতো টক দই। এখানে আমি জল ঝরানো টক দই 2 টেবিল চামচ মতো নিয়েছিলাম। আর এখানে 1 টেবিল চামচ মতো দিয়ে দেব বাটার কিংবা বাটার যদি না থাকে ঘি ব্যবহার করতে পারো। আমি এখানে বাটার আর ঘি দুটোই ব্যবহার করেছি। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, তো বাটার আর ঘিটা দুটোই অ্যাড করলে খেতে ভালো লাগে, স্মেলটাও দারুণ আসে। আর আমি এখানে অ্যাড করব কোরানো নারকেল 1 কাপ মতো। আগের থেকে নারকেলটাকে আমি কুড়িয়ে রেখেছিলাম। আর এটাকে খুবই ভালোভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে। এরপরে অ্যাড করব পনির, আর পনিরটা খুবই ধীরে ধীরে মাখাতে হবে যাতে পনিরটা না ভেঙে যায়। এইভাবে খুব সুন্দর করে ধীরে ধীরে মাখিয়ে নিতে হবে, আর এটাকে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। আর একটা পাত্র নিয়ে নেব, কিংবা টিফিন কৌটো যাদের বাড়িতে যেটা থাকে সেটা নিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেব আমি পরিমাণ মতো ঘি, মানে 1 টেবিল চামচ মতো ঘি। আর ঘিটা যদি গলানো হয় তা তো কথাই হবে না, যেহেতু আমার ঘিটা এইভাবে সেট ছিল এইভাবে দিলাম। আর উপর থেকে পনিরের ওই মশলা মাখানো পনিরটা আমি অ্যাড করে উপর থেকে আবারও ঘি দিয়ে এটাকে ফয়েল পেপার দিয়ে ক্লোজ করে দেব। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দেব, তাতে দিয়ে দেব একটা কেক স্ট্যান্ড। তার উপর থেকে আমি এই পাত্রটা বসিয়ে উপর থেকে ক্লোজ করে আমি অল্প আঁচে রেখে দেব 15 মিনিটের জন্য, আর মাঝখানে 5 মিনিটের জন্য হাই আঁচে দিতে হবে। এরপরে এটা আমার মোটামুটি লেগেছিল 20 মিনিট, মানে পনিরের ভাপাটা হতে আমার 20 মিনিট সময় লেগেছিল। তো দেখুন বন্ধুরা, আমার এটা রেডিও হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর পাত্রটা নামিয়ে নিয়েছি, আর ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ ছিল। তবে হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার হলেও কিন্তু ট্রাই করবে। কারণ কি বলুন তো, খুবই সহজ পদ্ধতিতে আর কম সময়ে ঝটপট এই রেসিপিটা বানানো যায়। রুটি কিংবা ভাতের সঙ্গে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগবে। একবার হলেও কিন্তু ট্রাই করবে। আর অবশ্যই বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে না, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আর অনেক অনেক শেয়ার করে দেবে, আর ছোট্ট একটা কিন্তু লাইক করে দেবে। আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে না, তাহলে প্লিজ অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আমাকে। আর কমেন্টে কিন্তু জানাতে ভুলে যাবে না, রেসিপিটা বানিয়ে কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর এটা গরম গরম খেলে তো আরও অসাধারণ। কারণ কি বলুন তো, গরম যেটা খাবে না, পনিরটা কিন্তু খুবই নরম থাকবে আর খেতে ভালো লাগবে। কোনো রকম ঝামেলা ছাড়াই এই রেসিপিটা বানানো যাবে। আজকের মতো এই পর্যন্ত। কাল আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন।